নজর রাখতে হচ্ছে ভোটের বাংলায় আবারও সফরে মোদি। নরেন্দ্র মোদি আসছেন, দুদিনের রাজ্য সফর রয়েছে তার। কিন্তু আজ এই দুদিনের রাজ্য সফরের আগে গতকাল ঠিক কি ছবি দেখা গিয়েছিল? সভার আগেই দেখা গিয়েছিল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে পোস্ট করতে দেখা গিয়েছিল এবং সেখানে তৃণমূলকে নিশানা করতে দেখা গিয়েছিল এবং 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন রয়েছে, আজ শিলান্যাস রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। আর তারই পাশাপাশি এই যে এই সভা আসলে কতটা গুরুত্বপূর্ণ বারবার করে এই প্রশ্ন উঠছে, কারণ ভোটের বঙ্গে আবারও মোদির সফর। সীমান্তবর্তী জেলায় এসআইআর অনুপ্রবেশে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? মালদার সভায় প্রত্যেকের নজর রয়েছে। এই মুহূর্তের ছবিটা ঠিক কি, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, তার কারণ সিঙ্গুরেও শিল্পায়ন, কর্মসংস্থান, সেসব নিয়েই বা কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী, অবশ্যই নজর থাকবে। শারনিক রয়েছে আমার সঙ্গে। শারনিক, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, তার এই সফর দুদিনের, তিনি কি বলবেন? সকলের নজর সেদিকে। আজকের এই সভা উত্তর থেকে কতটা তাৎপর্যপূর্ণ, কারণ একাধিক কর্মসূচি রয়েছে, আর স্পেশালি কি বার্তা দিতে পারেন? সোনিয়া, আজকের এই সভা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা মালদা জেলা মানেই আমরা সীমান্তবর্তী জেলা হিসেবে মালদাকে চিনি। আর এসআইআর আবহে অন্তত সীমান্ত, অনুপ্রবেশ, এই শব্দবন্ধগুলো কিন্তু রাজনীতি নরেন্দ্র মোদী কি বার্তা দেন তা শোনার জন্য মালদার মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন। দুপুর 2:30 থেকে এই মঞ্চে আজকে প্রধানমন্ত্রীর সভা শুরু হবে। তার আগেই সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন অংশ থেকে মানুষজন চলে আসছেন। তাদের উন্মাদনা দেখতে পাচ্ছ, হাতে কাটআউট নিয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন। একটু জিজ্ঞাসা করবো, কোথা থেকে আসছেন? কাপসা থেকে আসছি, মালদা থেকে নিলাম। আচ্ছা, এখানে আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে কি শুনতে চাইবেন? আজকে উনি একটা ট্রেন এখান থেকে উদ্বোধন করবেন, তারপরে এই মঞ্চে তিনি আসবেন, রাজনৈতিক মঞ্চে। কি শুনতে চাইবেন প্রধানমন্ত্রী থেকে? মানে রাজ্য পরিবর্তন হোক, এগুলো চাইছি। আপনি আমাদের একটু আশা আছে যেন আমাদের দুর্নীতি থেকে আমরা একটু না মুক্ত পাই। আমাদের যে এখন আমাদের যে মুখ্যমন্ত্রী আছে এখান থেকে আমরা ওদের হাতে একটু রক্ষা যেন পেতে চাই, আমরা এইটুকু শুনতে চাই। আমাদের মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই একটা কথা, যে তৃণমূলের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে টুইট করেছিলেন, তৃণমূলের অপশাসনের কথা তিনি তার টুইটে বলেছিলেন, সেই সুরেই কিন্তু বিজেপি নেতৃত্ব, বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আজকে একই রকম ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চান। বিজেপির তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে আজকে যে সভায় প্রধানমন্ত্রী আসবেন, এসআইআর নিয়ে তিনি যা বলবেন বা 2026-এর নির্বাচনের আগে নির্বাচনী সুর তিনি কিভাবে বেঁধে দেন, সেই দিকেই কিন্তু গোটা বঙ্গ বিজেপি আজকে তাকিয়ে রয়েছে। সোনিয়া, একদম, অবশ্যই আমাদের নজর থাকবে শারনিক, এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, অবশ্যই প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন। কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন ভোটের বাংলায়, তাই নজর রয়েছে মোদির সভাতে। যদি ঘুরিস আর অন্যদিকে একাধিক কর্মসূচি কিন্তু আজ রয়েছে। আজ একাধিক কর্মসূচির মধ্যে কি কি রয়েছে? এই দুদিনের রাজ্য সফরে 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, এগুলো রয়েছে। মালদা টাউন স্টেশনে মোদি দুপুরে এসে পৌঁছবেন এবং দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন হবে আজ। তারপর শাহপুরে মালদা বাইপাসে, যেদিকে আমরা নজর রেখেছিলাম, সেখানেই সভা রয়েছে নরেন্দ্র মোদীর। এবার আজ কি কি কর্মসূচি ঠিক রয়েছে, কারণ একাধিক প্রকল্পের শিলান্যাস রয়েছে। শারনিক রয়েছে আমার সঙ্গে। শারনিক, যেমনটা তুমি বলছিলে যে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ আজকের এই সভা, কারণ প্রধানমন্ত্রী কি বার্তা দেন। এর পাশাপাশি একটু জানতে চাইবো এখনকার ছবিটা, প্রস্তুতি, এবং আজ কি কি কর্মসূচি রয়েছে তার, কারণ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা, শিলান্যাস করার কথা। কি কি প্রকল্প, কি কি রয়েছে? দেখো, আজকে প্রধানমন্ত্রীর সফর মালদা জেলাতে মূলত 3টে ভাগ রয়েছে। তার মধ্যে প্রথমে প্রধানমন্ত্রী পূর্ণিয়া বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি এসে মালদা টাউন স্টেশনের পাশে নামবেন। সেখানে বন্দে ভারতের উদ্বোধন, যেটার জন্য গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে, কেননা প্রথম গোটা ভারতের মধ্যে স্লিপার বন্দে ভারত চালু হচ্ছে গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। এই বন্দে ভারতের উদ্বোধনের পরই তিনি সেখান থেকে চলে আসবেন এই যে মাঠ, অর্থাৎ শাহপুর বাইপাস সংলগ্ন যে মাঠ, যেখানে এই জনসভা হবে, তার পাশেই আরো একটি প্রশাসনিক সভার জায়গা করা হয়েছে।
সেখান থেকে 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস রয়েছে, যার মধ্যে বেশ কিছু রেলেরও প্রকল্প রয়েছে। তেমনই এখনো পর্যন্ত খবর, এবং তার মধ্যে যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের মানুষদের জন্য অনেক সুখবর থাকছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গকে পাখির চোখ করে বঙ্গ বিজেপি যে 2026-এর নির্বাচনের দিকে এগোতে চায় সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট, এবং প্রচুর লাইন যেগুলো এখনো পর্যন্ত ইলেকট্রিফিকেশন হয়নি সেগুলোর ইলেকট্রিফিকেশন রয়েছে, বিভিন্ন প্রকল্পের শিলান্যাস রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উত্তরবঙ্গের এই মাটিতে দাঁড়িয়ে আজকে উত্তরবঙ্গবাসীকে বিভিন্ন উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী। তারপরেই অবশ্যই যেমন একদিকে বন্দে ভারতের উদ্বোধন রয়েছে, তার পাশাপাশি অমৃত ভারত সহ একাধিক ট্রেন যেগুলোর জন্য যার সুফল উত্তরবঙ্গের মানুষ পাবেন, সেই প্রকল্পগুলোর জন্য কিন্তু আজকে উদ্বোধন রয়েছে। অর্থাৎ একগুচ্ছ কর্মসূচি, তারপরে প্রশাসনিক সেই মঞ্চ থেকে চলে আসবেন তিনি। পাশে একেবারে সার্নিক এবং বন্দে ভারত স্লিপার এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের মধ্যেও একটা উন্মাদনা অবশ্যই রয়েছে, সে নিয়েও একটু ডিটেইল জানতে চাইবো। কত ভাড়া হতে পারে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বন্দে ভারত নিয়ে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, বন্দে ভারতের জন্য কিন্তু রেলের তরফে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে সব থেকে স্টেট অফ দ্য আর্ট মেকানিজম থাকছে ট্রেনটাতে। অর্থাৎ ট্রেনে উঠলে একেবারে বিমানে চড়ার মতোই কিন্তু একটা অনুভূতি পেতে চলেছেন যাত্রীরা। যেরকম এখনো পর্যন্ত সময়সূচি জানানো হয়েছে, হাওড়ার কথা যদি বলি, হাওড়া থেকে সন্ধে 6টার সময় এই ট্রেন ছেড়ে পরের দিন সকালবেলা 8:30টার মধ্যে গুয়াহাটি ট্রেনটি পৌঁছে যাচ্ছে। গুয়াহাটির কামাখ্যা স্টেশন পর্যন্ত ট্রেনটি যাবে, এবং এই যে ট্রেন জার্নি তাকে সুখকর করতে একাধিক বন্দোবস্ত যেমন ট্রেনে থাকছে, তার পাশাপাশি ভাড়াও কিন্তু চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব নাগালের মধ্যে রাখার। 3 টিয়ার এসিতে বেস ফেয়ার এখনো পর্যন্ত করা হয়েছে 2300 সামথিং, এখনো পর্যন্ত একটা অ্যামাউন্ট রাখা হয়েছে। 2 টিয়ার এসি এবং ফার্স্ট এসিও থাকছে, কিন্তু সেক্ষেত্রেও ভাড়া কিন্তু 4,000-এর গন্ডি টপকায়নি, 3,000 কিছু অ্যামাউন্ট রাখা হয়েছে সেক্ষেত্রেও। তবে এই ভাড়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা খবর যে এই ভাড়াটা ডায়নামিক ফেয়ার হতে পারে, অর্থাৎ যত চাহিদা বাড়বে পরবর্তীতে কিন্তু সেই ভাড়াটা বাড়তে এগোবে। কিন্তু এই ভাড়া কম রাখার পেছনে রেল মন্ত্রকের যেটা দাবি যে মূলত সাধারণ মানুষ যাতে বন্দে ভারতে ট্রাভেল করতে পারেন, যাদের প্রয়োজন খুব দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর প্রয়োজন, তাদের জন্য যাতে বন্দে ভারত একেবারে একটা সুলভ মূল্যে আনা যায়, সেই কারণেই কিন্তু বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে সেইভাবেই কিন্তু সাধারণ মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রেলের তরফে। এখন এটাই দেখার, আজকে বন্দে ভারতের উদ্বোধনের পর যখন সাধারণ মানুষের জন্য সেই কমার্শিয়াল রান শুরু হবে, সাধারণ মানুষের মধ্যে বন্দে ভারত নিয়ে ঠিক কতটা উন্মাদনা থাকে। একেবারে উন্মাদনা তো রয়েছে, অবশ্যই নজর থাকবে সার্নিক, কারণ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, আর আজ মালদা থেকেই তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন, সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। উদ্বোধনের আগে ট্রেন পৌঁছে গিয়েছে মালদায়। नई गाड़ियां अमृत भारत एक्सप्रेस चालू की थी, बंगाल से चालू की थी। वैसे ही पहली वंदे भारत स्लीपर भी बंगाल से ही चालू होती है, और बहुत ध्यान दिया जा रहा है बंगाल के डेवलपमेंट। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি, এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2,300 টাকা, এসি 2 টিয়ারে 3,000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3,600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা।